ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ফলাফল ঘোষণা করার প্রক্রিয়া, কিন্তু এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সকালে ভোট গ্রহণের সময় নিজের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী ২ পলাশ আসনের প্রার্থী সারোয়ার তুষার। মূলত বিএনপি প্রার্থীর বিপক্ষে তিনি এমন অভিযোগ তুলেন বলে জানান সংশ্লিষ্টরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামাত প্রার্থীর বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাতেই এ নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। পোস্টে নরসিংদী ২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং শাপলাগলি প্রতীকের প্রতিদ্বন্দ্বীরা বেসরকারিভাবে কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করেন তুষার। সারোয়ার তুষার লেখেন, নরসিংদী ২ আসনে জামাত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামাতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতা সহ কাজ করতে পারলে নরসিংদী ২ আসনে ১১ দলীয় জোট অন্ততপক্ষে ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করত। সারোয়ার তুষার আরও লেখেন, ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি ১১ দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে। জামাতের প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে উল্লেখ করে সারোয়ার তুষার লেখেন, ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। মূলত জোট সমঝোতার অংশ হিসেবেই এই আসনটি জামাত ইসলামের পক্ষ থেকে এনসিপিকে ছাড় দেওয়া হলেও শেষ মুহূর্তে জমে ওঠে নাটকীয়তা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এই আসনে জামাত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন কর্মী সমর্থকদের চাপে বাসায় বন্দী হয়ে পড়েন বলে জানান। তবে প্রচারণার শেষ দিকে এসে এনসিপির প্রতীক শাপলাগলির পক্ষেই প্রচারণা চালান আমজাদ হোসেন। কিন্তু ভোটের মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সবকটি কেন্দ্রে চূড়ান্ত ফল বিশ্লেষণ করে দেখা যায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান পেয়েছেন ৫৭,৬৯৪ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন ৩৬,৬৬৯ ভোট, কিন্তু শাপলাগলি প্রতীকের এনসিপি প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৪,৫৬৭ ভোট। অবশ্য ১১ দলীয় জোটের ২ প্রধান দল জামাত ইসলামী দাঁড়িপাল্লা ও এনসিপির সারোয়ার তুষারের ভোটের যোগ করলে যে ফলাফল দেখা যায় তার চাইতেও বেশি ভোট পেয়েছে ধানের শীষ প্রতীক।